আধুনিক ইসলামের অবস্থা খুবই খারাপ। বর্তমান জমানায় আধুনিক ইসলাম মানুষ গ্রহণ করতেছে, আর আধুনিক ইসলাম গ্রহণ করা মানে কিয়ামতের আলামত। সেটা আগেই বলছে, একদিন সবই ধ্বংস হয়ে যাবে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার থেকে রওয়ায়াত আসছে, নবী আলী, ভাই মাইক একটু কমায় দাও হালকা, এতটুকু তো বুঝতে হয় যে কোন কোন করে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার থেকে রওয়ায়াত আসছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন, তিনি কবরের বয়ান করা শুরু করলেন। কিসের বয়ান ভাই? দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দুয়াত জিম, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। সাহাবাদের মধ্যে এমন হালাত, এরকম হায়বাত, এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। নাসাইর রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলেন যে চিল্লাচিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়ান করতেছিলেন সেই বয়ান শুনতে পাইতেছিলাম না। কিসের কারণে? চিল্লাচিল্লির কারণে, কান্নাকারির কারণে। বুখারীর মধ্যে রওয়ায়াত, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, এই শব্দই আসছে। নাসাইরে ব্যাখ্যা দিছে যে এমন চিল্লাচিল্লি, এমন কান্নাকাটি, এমন হায়বাত মজলিসের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ান করতেছিলেন, সাহাবাদের, মুসলমানদের চিল্লাচিল্লির কারণে সে বয়ান, নসিহত শুনতে পাইতেছিলাম না। যখন মুসলমানদের হায়াবাত চলে গেছে, বয়ান বন্ধ হয়ে গেছে, মজলিস সুস্থ হয়ে গেছে, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, ভাই নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এমন কি বয়ান করলেন যে বয়ানের কারণে মুসলমানদের মধ্যে, মজলিসের মধ্যে এই অবস্থা? তখন ওই কাছের ব্যক্তি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হতে হবে। ব্যাস, বয়ানটু কি? অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে কি হতে হবে? ফিতনার সম্মুখীন হতে হবে, শুধু এই বয়ান। এর মধ্যে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি, কান্না কাটি, হায়বাত শুরু হয়ে গেছে। আধুনিক ইসলামের মধ্যে এটা হাস্যরস্যের ব্যাপার। আধুনিক ইসলামের মধ্যে কি ভাই, দেখো কি করে, এটা হাস্যরস্যের ব্যাপার। এটা টোলের সুন্দর একটা পদ্ধতি, কিন্তু এইটাই হলো আধুনিক ইসলাম না, এটা হলো মদিনার ইসলাম। মদিনার ইসলামের মধ্যে বয়ানের সময় চিল্লাচিল্লি ছিল, কান্নাকাটি ছিল। আর আধুনিক ইসলামের মধ্যে বয়ানের মধ্যে কান্নাকাটি থাকে না, হাসি, কক 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 করে হাসতে থাকে। আধুনিক ইসলামের বয়ানও ভিন্ন, আধুনিক ইসলামের বক্তাও ভিন্ন। মদিনার ইসলামের বক্তারা মিথ্যা কথা বলে না বয়ানের মধ্যে। আধুনিক ইসলামের বক্তারা মিথ্যা না বললে তাদের বয়ান ঠিক থাকে না। আধুনিক ইসলামের বক্তারা, তারা সাহাবী, তারা সাহাবিয়া, তারা নবী রসুল, তারা আল্লাহর ওলি, এদের উদাহরণ দেন। কারা? মদিনার ইসলামের বক্তারা। আধুনিক ইসলামের বক্তারা কিসের উদাহরণ দেন? নায়ক নায়িকা, খেলা, টুর্নামেন্ট, ইনিংস। কথাটা বুঝাতে পারিনি। এটা বুঝতে হবে আপনাদেরকে। আধুনিক ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে, আধুনিক ইসলাম থেকে, বয়ান থেকে যখন মানুষ যায় তখন শুধু বলে বয়ান হইছে কেমন রে, সুরের সুরে একেবারে। এটা হলো আধুনিক ইসলামের বয়ানের মাজলিসের হালাত। আজ হাসতে হাসতে বেটা পেটের সামনে ব্যথা করে ভালাইছে। ব্যাটারি এমন হাসা হাসছি, আমার জিন্দিগিতে আর এত হাসা হাসি নেই রে, বক্তা এত হাসাইতে পারে। এটা হলো আধুনিক ইসলামের মাজলিস। আর মদিনা ইসলামের বয়ানের পরে মানুষ যাবে কান্নাকারী অবস্থা, চোখে পানি থাকবে।
নিজের অস্থির, করলামটা হইলটা কি, উপায়টা কি, করবোটা কি, এখন কি করি? মদিনা ইসলাম থেকে যখন মানুষ বের হবে, কলবের মধ্যে শুধু কাঁপাকাঁপি শুরু হবে, কলবের মধ্যে ভাঙ্গে চুরমার হয়ে যাবে। কি ভাই, আমার কথা তো মিলতেছে না নাকি ভাই? মিলে বর্তমান সাথে ভাই অনেক কঠিন মশালা আছি তো। আমাদের মুজাহিদরা অনেক এখন দেখা যায় হুজুর এগুলি এখন এই কান্নাকাটির এই জান্নাত জাহান্নামের বয়ান এখন আর মানুষ পছন্দ করে না। আসলেও নাউজুবিল্লাহ, আসলেও তো এগুলি আস্তে আস্তে পছন্দ করবে না তো, এগুলি ফালতু মনে করবে, এগুলি ভেজাল মনে করবে, এগুলি প্রগতির বাধা মনে করবে, এগুলি উন্নতির বাধা মনে করবে, এগুলিকে মানুষ বলবে এগুলি ফালতু, এগুলি চলে না, এগুলি মানা যায় না। অনেক কঠিন ভাই মাসালা। ওই যে হানজালা রাদিয়াল্লাহু অবস্থা বললাম না, যে নবী আলাইহিস সালাত দরবারে যখন থাকতাম, বয়ান শোনার পরে কি দেখতাম না, কথা ভুলে গেছেন জান্নাত। এখন জান্নাত জাহান্নামের বয়ান কোনো ওলামায় দেখবেন, বড় বড় নাম করা যত আলেম চরমনের তরিকার বাহিরে সাধারণত আপনি দেখবেন না তা 50টা বয়ানের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান আছে। আপনি দেখেন 50টা বয়ানের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান এবং জান্নাতের আকর্ষণ, জাহান্নামের ভয়ে তার মধ্যে নিজের মধ্যে হালাত আমি তো সহজে দেখি না। তা কোরআন কি বয়ান করছে? কোরআন তো খালি পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায়। বুঝি না কিছু, আমরা কি বুঝলাম বুঝি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবারা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে আসছে, কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ, কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি অল্প বয়সে পাইকে গেছেন কেন, বুড়ো হয়ে গেছেন কেন? আল্লাহ, আপনি অল্প বয়সে কেন, আপনাকে কিসে বুড়া করে দিয়েছে, বুড়ো হয়ে গেছেন, দাড়ি পাকছে কেন? ইয়া নবী আল্লাহ, আমরা দেখতেছি আপনি বুড়ো হয়ে গেছেন, কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম কি বললেন? শাইয়াবাতনি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখাতুহা, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরা, সূরা আম্মা ইয়াসালুন, সূরা ওয়াকিয়া, সূরা কিয়ামা, অর্থাৎ এই ধরনের সূরার মধ্যে যেইভাবে কিয়ামতের বয়ান আসছে, কিয়ামতের বয়ান করছে, দেখেন শেষের পারাগুলি সবই তো কিয়ামতের বয়ান। আল্লাহ, শেষের পারা সবই তো কিয়ামতের বয়ান, সবই কিয়ামতের বয়ান, জাহান্নামের বয়ান, সবই আখিরাতের বয়ান। অথচ এখন আমাদের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান করলে খুলিগুলি পীরবুই দি, অথচ কোরআনের পাড়ায় পাড়া শুধু পৃষ্ঠায় পৃষ্ঠায় শেষের পারাগুলি কিয়ামতের বয়ান। আল্লাহ, আম্মা ইয়াতাসালুনা আনিন নাবিয়িল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। শুরুটাই কিয়ামতের বয়ান। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। মানে ব্যাপারটা হয়েছে এখন আমাদের মধ্যে এই জান্নাত জাহান্নামের বয়ান, এই কিয়ামতের মানজার, রাত্র ধ্বংস হয়ে যাওয়া, দিন ধ্বংস হয়ে যাওয়া, আসমান ধ্বংস হয়ে যাওয়া, পাহাড় পর্বত উড়ে যাওয়া, এই সমস্ত বয়ান এখন আর আমাদের কাছে ভালো লাগে না, মনেও চায় না, কিন্তু ইলমি বয়ান না। এর জন্য এখন আমাদের অবস্থা আধুনিক ইসলামের দিকে আমরা সবাই আস্তে আস্তে আমরা ঝুঁকে পড়তেছি ভাই, আধুনিক ইসলামের দিকে, আধুনিক ইসলামের দিকে আমরা আস্তে, হ্যাঁ মিয়া, আধুনিক ইসলাম আস্তে আস্তে কি হবে, গালেব হবে, আর মদিনা ইসলাম আস্তে আস্তে কি হবে,
মাগলুব হবে। এরকম করতে করতে দেখবেন একদিনে যাই দেখেন সৌদি আরবের অবস্থাটা কি। সৌদি আরবের জেলে যখন আমি ছিলাম, একদল লোক আমাকে বলে আমি নাকি চুরি কইরে তারপর সৌদি জেলে গেছি। আল্লাহ ওদের সবাইকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সৌদি জেলে কেন গেছিলাম তা তো জানেন। আমার বিরুদ্ধে 11টা মিথ্যা অপবাদ দিয়েছিল। যখন সৌদি সরকার এটা জানতে পেরেছে তখন তো দেখছে সৌদির মেহমান এখানে আসছে, আমাদের কি সম্পর্ক হয়েছে, কিন্তু এটা মিথ্যা একদল লোক ছড়ায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমি সৌদি জেলে গিয়ে বুঝতে পারছি কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। সৌদিওয়ালাদের ইবাদতের যে অবস্থা, তাদের ইবাদতের মেজাজের যে অবস্থা, ইবাদতের প্রতি তাদের আগ্রহ যা দেখলাম, বুঝছি কারবার শেষ হয়ে গেছে। ওরা প্রথম কি করছে? সুন্নাতের উপর আকর্ষণ উঠাইয়া দিচ্ছে, এই মহাব্বাতের উপর আকর্ষণ উঠাইয়া দিচ্ছে। জান্নাত জাহান্নামের বয়ান থেকে মানুষকে দূরে সরাইছে। মুত্তাকি আলেমদেরকে সব অ্যারেস্ট করে ফেলছে, ওদের 5টা গোলামদেরকে আলেম হিসাবে নিযুক্ত করছে। এরকম করতে আস্তে আস্তে মহাব্বত থেকে দূরে করছে। মহাব্বত আস্তে আস্তে, অর্থাৎ ইবাদতটাকে একটা আধুনিকতা বানায় ফেলেছে। আধুনিকতা যখন দেখছে ইবাদত তাদের আধুনিকতা, এর মধ্যে কোনো আকর্ষণ তাদের মধ্যে নাই, তখন এই বুঝি কারবার শেষ। কেন মানুষ ধর্ম পালন করে মহাব্বত আবেগে। যেই ধর্মের পেছনে আবেগ মহাব্বত থাকে না, ওটা ধর্ম কোনোদিন কেউ পালন করতে পারে না, কেউ পারবে না কোনোদিন না। এটা যে ধর্মই হোক না কেন, ধর্ম পালনের পেছনে আবেগ থাকতে হবে, মহাব্বত থাকতে হবে। এই আবেগ এবং মহাব্বত যেই ধর্মের পেছনে থাকবে না, সে ধর্ম দুনিয়ার কেউ কোনোদিন পালন করবে না। এই জন্য ওদের মূল টার্গেট হলো প্রথম মহাব্বত এবং আবেগের উপরে কি করা? হস্তক্ষেপ করা। প্রথম গোটা সৌদির মধ্যে দেখবেন ওদের মধ্যে আবেগও নাই, সেই মহাব্বতও নেই। কেউর মধ্যে নাই তা না, কারোর মধ্যে নাই তা না। সংখ্যা আস্তে আস্তে, এই যে দেখেন এখন সৌদির মধ্যে যা করতেছে সৌদি সরকার, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমরা যখন প্রথম গেছি সৌদিতে 2006-এ, এরপরে যে গেলাম, এই মাত্র 2006-এর পরে যা গিয়ে দেখলাম, এতেই তো আমি নিজেই পাগল হয়ে গেছি। যে দেখা গেলে বুঝতেই পারবেন না সৌদিতে আসছেন। মদিনার মধ্যে এখন অহরহ বেপর্দা মহিলারা, অহরহ। আস্তে 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 একদিনে তো সবকিছু ধ্বংস হয় না ভাই। ইসলাম কি এই পর্যন্ত একদিনে আসছে? বিদায় কি একদিনে হবে? আস্তে আস্তে আবেগের জায়গা, মোহাব্বতের জায়গার থেকে আমাদেরকে এখন এই দুনিয়ার ইসলামকে দুনিয়ার সাথে একটা জড়াইয়া ফেলাইতেছে। এই দুনিয়ার সাথে যদি ইসলামকে জড়াইয়া ফেলাই, তখন ইসলাম আর থাকবে না। কেন? মানুষের মধ্যে দুনিয়ার আকর্ষণ অনেক বেশি, কোটি গুণ বেশি। যেমন আমার কথাই তো বলি, আমার মধ্যে সবচেয়ে বেশি, আমার মধ্যে গুণ আর স্প্রিয়া সবচেয়ে বেশি। এর থেকে ফিরা খুব কঠিন না, সহজ। আরো যদি এর মধ্যে এমনি নাসুন্নাপুরি আরো পাইছি ঢোলের বাড়ি, অবস্থাটা কি হয়? অবস্থাটা কি হয়? এর জন্য অবস্থা খুব খারাপ, অবস্থা খুবই কঠিন। এই জন্য আমি এই বর্তমান যারা আছেন মদিনা ইসলামে যারা থাকতে চান, সবসময় খেয়াল করবেন সাহাবাদের ইতিহাস পড়বেন, সাহাবাদের ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন। এর হলো বাস্তব। সাহাবাদের ঘটনা পড়বেন, এ হলো বাস্তব। নবীর ইতিহাস পড়বেন, এদের জীবনী পড়বেন, তাই দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা দিনের দিকে আস্তে ধাবিত হব। আর সবচেয়ে বড় কথা হলো সব সময় খেয়াল রাখবেন যে আমার অবস্থাটা কি, নিজের দিকে খেয়াল। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। আমার হালাত কি, আমার অবস্থাটা কি। যারা তরবিয়াতে আসছেন দায়ী হয়ে যান, দায়ী হয়ে যান, ফেকের ঢুকান যে মদিনার ইসলাম বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমার দাওয়াত দিতে হবে, সবচেয়ে বেশি দাওয়াত দিতে হবে। দাওয়াত 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 আমাদেরকে বেশি দিতে হবে।